এই মাদ্রাসার একজন শিক্ষক তিনি কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তার এখানকার যে একটা স্টুডেন্ট আছে অর্থাৎ মানে ছাত্র আছে তার প্যান্ট তার পায়জামা পাঞ্জাবি খুলেছেন এবং তার সঙ্গে হাত দিয়েছেন এবং বাকি কি করেছেন এটা কিন্তু তিনি আসলে এখনো বলে মাদ্রাসায় একটা মাদ্রাসার শিক্ষক হইয়া আপনি এই ধরনের কাজ করছেন অথবা এই ধরনের কাজে আপনি লিপ্ত এটা কি আপনি মনে করেন কি আপনার উপরে কি আল্লাহ আছে তারপরে এটা করছেন কি মনে হয় এটা কি করা উচিত করা উচিত হয়েছে জোরে বলেন না ওই আমাদের শিবচরবাসী আপনার কোথায়? অবশেষে টিভির পর্দায় খবরের পর্দায় শিবচরের নাম চলে আসছে। গত 2-1 দিন আগের ঘটনা, এক হুজুর নাকি এক ছাত্রকে বলাৎকার করছে। ওই হুজুর নিজের মুখে স্বীকার গেছে যে সে ওই ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, বা সে ওই ছেলের শরীরে হাত দিছে, বা সে ওই ছেলের পোশাক খুলছে। অবশেষে শিবচর হয়ে গেছে। কই আমার তৌহিদি জনতারা, কই আমার ধর্মগুরুরা, কই যারা কিনা নবীর বিরুদ্ধে একটুখানি কটূক্তি করলেই যে সমস্ত আলেমেরা শিবচরের 71-এর মাটিতে নাইমা আন্দোলন মিছিল শুরু করে দিত, স্লোগান লাগাই দিত, কোথায় তারা? কই আজকে এরকম একটা অনৈতিক কার্যকলাপ করলো, কই তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মিছিল হলো না কেন? কোনো আলেমকে তো দেখলাম না তারা সবাই মিলে একজোট হয়ে রাস্তায় নামছে, যে তারা এই স্লোগান দিতেছে যে আমাদের ধর্মের মধ্যে থাইকে আমাদের মাদ্রাসায় পইরা ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে এরকম একটা অনৈতিক কার্যকলাপ হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। কোনো আলেমকে তো দেখলাম না। এবং এখন পর্যন্ত দেশে যে কয়টা বলাৎকার হয়েছে কোনো আলেমকে আমি দেখি নাই তার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে যে এই কাজটা গর্হিত কাজ, খারাপ কাজ, ধর্মের অবমাননা হয়, ধর্মের নাম খারাপ হয়। কোনো আলেমকে তো বলতে দেখলাম না। কোনো আলেম তো কোনো মুখ খুললো না। কেন খুললো না জানেন? কারণ সেও মাদ্রাসার লোক, সেও মাদ্রাসার লোক। আজকে কোনো একটা হুজুর কথা বলতেছে না এই বলাৎকারের বিরুদ্ধে। মাদ্রাসার মধ্যে অনৈতিক কার্যকলাপ হইতেছে, মহিলা মাদ্রাসার মধ্যে ওয়াশরুমে মোবাইল রেখে দিতেছে, ভিডিও করতেছে, মোবাইলের ক্যামেরার মাধ্যমে মেয়েদেরকে ভিডিও করতেছে, মহিলা মাদ্রাসার মধ্যে রেপ হইতেছে, ধর্ষণ হইতেছে, ছাত্রীদেরকে জোর কইরা যৌন হয়রানি করতেছে। একটা হুজুর কেউ তো দেখলাম না, একটা আলেম কেউ তো দেখলাম না এর প্রতিবাদ করতে। কেন? তারা না ধর্মগুরু, তারা না ধর্ম নিয়ে গবেষণা করে, তারা না ধর্ম নিয়ে চিন্তা করে। কই তাদের মুখ আজকে বন্ধ কেন? কেউ বলতে পারেন? শিবচরবাসী আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, কিছুদিন আগে দেখলাম আমার নবীকে নিয়ে কি যেন কটূক্তি করছে, তো তার জন্য শিবচরে প্রায় 2-3 বার রেলি হয়ে গেল, তাই না? তো সে ছিল বিধর্মী। তো বিধর্মী লোকরা আমার ধর্ম পছন্দ করবেন, এটা স্বাভাবিক, তাই না? আমিও তো হিন্দু ধর্ম পছন্দ করি না, হিন্দুরাও আমাদের ধর্ম পছন্দ করবে না, এটা একদম নর্মাল। বাট যেই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে থাইকা, ইসলাম ধর্মর মধ্যে নামাজ পড়াইয়া ওয়াজ নসিহত কইরা যেই ব্যক্তিটা বলাৎকার করে, মেয়েদেরকে ধর্ষণ করে, মেয়েদের ইজ্জত নিয়ে খেলে, দাড়ি রাইখা, টুপি পইরা, জুব্বা পইরা, পাগড়ি পইরা যে ব্যক্তিটা এরকম জঘন্য কাজ করে, আপনার কি মনে হয় না সে নবীর শানে বেয়াদবি করতেছে? যে লোকটা বিধর্মী, সে আমার নবীকে পছন্দ করে না, এটা নর্মাল। সে খারাপ কথা বলতে পারে, এটাও নর্মাল, এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, ভালো কথা। কিন্তু যেই লোকটা, আপনি যার পিছনে দাঁড়ায় আজকে নামাজ পড়তেছেন, যে সন্তানকে আপনি পাঠাইতেছেন মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য, ওই লোকটাই যদি আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করার মতো কার্যকলাপ ঘটায়, আপনি কি তার বিরুদ্ধে কথা বলবেন না? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি কি প্রতিবাদ জানাবেন না? কোথায় পাঠাইতেছেন আপনার সন্তানকে? মাদ্রাসায়? কি হইতেছে মাদ্রাসায় দেখতেছেন না চোখে? আরে ভাই, যারা কিনা ছেলেদেরকে ছাড়তেছে না, যারা কিনা ছেলেদেরকে পর্যন্ত ছাড়তেছে না, আপনার মনে হয় আপনার মেয়েকে তারা ছেড়ে দিবে? আপনার মনে হয় সে আপনার মেয়ের সম্মান রাখতে পারবে? যে মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাইতেছেন, যে সন্তানকে আপনি মাদ্রাসায় আলেম বানানোর জন্য পাঠাইতেছেন, সে কি আদৌ আলেম হইতেছে? আজকে যেই হুজুরটা শিবচরের মাটিতে দাঁড়াইয়া বলাৎকারের মতো এরকম কুকর্ম কইরা গেল, তার বাপ মার জীবন বৃথা, তার বাপ মার টাকা বৃথা, তার বাপ মার সমস্ত জীবনের সুফল কার্যক্রম বৃথা। সে কি সন্তান জন্ম দিল? সেও তো তার সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছে, তাই না? তো তার এই সন্তান এই মাদ্রাসায় পড়ে কি শিখলো আজকে? দেখান না কি শিখলো আজকে সে। মুখে দেখলাম দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, অথচ অনৈতিক কার্যকলাপ ঘটায় ফেললো একটা। আমি হতাশ। আমি আলেমদেরকে সম্মান করি। কোন আলেমদেরকে সম্মান করি জানেন? যাদের ভিতর শরীয়ত মারেফতের জ্ঞান আছে, এবং যারা আমার ধর্মের জন্য সুফল, যারা আমার ধর্মের অগ্রগতির জন্য সুফল,
যারা আমার ধর্মের সুনাম অর্জনের জন্য সুফল, আমি ওই সমস্ত আলেমদেরকে সম্মান করি, আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু যারা আমার নবীর শানে বেয়াদবি করে, যারা আমার ধর্মের নাম খারাপ করে, আপনি কি বলতে পারেন আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না? আপনার মনে হয় আমি চুপচাপ বসে থাকবো? কিন্তু এরকম একটা কুকীর্তি হয়ে গেল শিবচরে, কোনো কথা নাই, কোনো খবর নাই। কেন? বিধর্মী একটা লোক আপনার ধর্ম সম্পর্কে খারাপ কথা বললে আপনি রাস্তায় নেমে যান তাকে মারার জন্য, অথচ আপনার ধর্মের মধ্যে থাইকা একজন ব্যক্তি আপনার ধর্মের বিরুদ্ধে কর্মকাণ্ড করতেছে, আপনি সেটা চোখে পড়ে না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন কেমনি? কেমনি এই হুজুরদেরকে আপনি বিশ্বাস করেন? আমি আবার বলতেছি, আমি সব হুজুরদের বিপক্ষে না, আমি ওই সমস্ত হুজুরদের বিপক্ষে যারা অনৈতিক কার্যকলাপ ঘটায়, এবং আমি তাদেরও বিরুদ্ধে যারা এই অনৈতিক কার্যকলাপ ঘটানোর পরেও তারা তাদের বিরুদ্ধে কথা বলে না। আপনারা শিবচরের অনেক নাম করা হুজুরদেরকে চিনেন, আমি নাম বলবো না আজকে, আমি আজকে নাম বলবো না, কিন্তু আপনারা নাম করা অনেক হুজুরদেরকে চিনেন যারা শিবচরের ভিতর প্রসিদ্ধ। কই তাদের কয়জনকে দেখছেন একটা বলাৎকারের বিরুদ্ধে কথা বলতে? আমাকে দেখা। আজকে শিবচর এরকম একটা কাহিনী ঘটে গেল, ভাবতে অবাক লাগে। এতদিন বাংলাদেশে অন্যান্য জায়গায় ঘটছে, বাট শিবচরে ঘটে নাই, আজকে হয়ে গেল। ভাবতে অবাক লাগে ভাই, যে একটা পুরুষ হইয়া ছোট একটা বাচ্চা ছেলে, ওর কাছেও আমি আমার যৌন উত্তেজনা কন্ট্রোল করতে পারি না। ও মাই গড, আই ক্যান বিলিভ ম্যান, কি হইতেছে দেশে? মাদ্রাসা যেদিকে নাকি কোরআন শিক্ষা দেয়, যেদিকে নাকি আল্লাহ নবীর হাদিস শিক্ষা দেয়, আমার ধর্মগ্রন্থ শিক্ষা দেয়, কেমনে নামাজ পড়তে হবে সেই শিক্ষা দেয়, সেরকম একটা পবিত্র জায়গায় এরকম অপবিত্র কাজ, আপনার কি মনে হয় না ওই জায়গায় আমার নবীর হাদিসের অবমাননা হয়েছে, আমার আল্লাহ কোরআনের অবমাননা হয়েছে? যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী যে আমার জীবন পর্যন্ত দিয়ে গেছে, সারাটা জীবন সুখের খানা খায় নাই, রক্ত ঝরাইছে, দন্ত মুবারক শহীদ করছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আজকে ওই ইসলামকে ধূলিসাৎ করে দিতেছে। আজকে ওই ইসলামের যে মান, ইজ্জত, সম্মান, তা হুজুররা হাতের মুঠো নিয়ে ছিনিমিনি খেলতেছে।